সো হ্যালো গাইজ, আপনারা এখন দেখছেন সোশ্যাল সৌরভ। আমি আপনাদের সাথে সৌরভ। তো আজকের যে টপিক, আজকের যে ভিডিও অলরেডি আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন, নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা হোয়াটসঅ্যাপের এমন একটি ফিচার্সকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো সেই ফিচার্সটি হয়তো অনেকেরই অজানা, অনেকেই জানে না। তো সেই বিষয়ে কিন্তু আমরা আজকে ভিডিওটি বানাচ্ছি এবং তাদের উদ্দেশ্যেই বানাচ্ছি যারা এই বিষয়টিকে জানে না। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন, তাহলে বুঝে যাবেন। আর একটু ছোট্ট করে বলে রাখি, আমরা কিন্তু প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করি, প্রত্যেকেরই কিন্তু এটা জানা প্রয়োজন। তো আমাদের প্রত্যেকের যখন হোয়াটসঅ্যাপ আছে, প্রত্যেকেরই কিন্তু অসুবিধা সুবিধা সবকিছুই রয়েছে। তো অসুবিধা বলতে হোয়াটসঅ্যাপে আপনাদের কি হয়, অচেনা কিছু ব্যক্তি আছে যারা কন্টিনিউ আপনাকে মেসেজ করতে থাকে, তাদেরকে একটাই রাস্তা যে তাদেরকে ব্লক করে দিলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু যখন একটা চেনা ব্যক্তি আপনাকে কন্টিনিউ মেসেজ করতে থাকে, তখন কি কোনো রকম উপায় আছে? আপনারা সাইলেন্ট করতে পারেন, সাইলেন্ট মোডে গিয়ে। কিন্তু যদি চান যে সেই মেসেজের ব্যক্তিটাকে হাইড করবেন বা তাকে যদি সাইড করতে চান বা তাকে যদি অ্যাভয়েড করতে চান, তার জন্য কোনো প্রসেস রয়েছে আপনাদের কাছে? আশা করি উত্তর আসবে না। তো সেই নায়ের থেকে কিন্তু আজকে আমরা হ্যাঁতে কিভাবে যাব, আমরা মানে কিভাবে তাদেরকে আমরা একটা সাইডে রেখে পরে কিন্তু যে কোনো চ্যাট লিস্টে আমাদের তারা শো করবে না, তাদেরকে শো করবে না। তো তাদেরকে শো করানোর একটা আলাদা জায়গা রয়েছে, সেই জায়গাটাই হচ্ছে অ্যাক্রাইভ চ্যাট। তো অ্যাক্রাইভ চ্যাটে গিয়ে পরে আপনারা কিন্তু চাইলে সেই ব্যক্তিকে মেসেজ করতে পারবেন, সেই ব্যক্তির সাথে কথা বলতে পারবেন। কিন্তু আপনারা চাইলে তবেই পারবেন। ওই ব্যক্তি যখন আপনাদেরকে মেসেজ করবে, তখন কিন্তু আপনাদের কাছে এসে পৌঁছলেও কিন্তু আপনারা সেখানে গিয়ে অ্যাক্রাইভ চ্যাটের মধ্যে গিয়ে কিন্তু আপনাদেরকে সেই ব্যক্তির মেসেজগুলোকে দেখতে হবে। চাইলে আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারেন। তো প্রত্যেকটা প্রসেস, প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন, স্কিপ না করে। আমরা যদি আপনি স্কিপ করে যান, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। সেই কারণে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন, আর অবশ্যই আমাদের সাথে থাকুন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। আর যাওয়ার আগে একটা কথা বলতে চাই, এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নিচে লাল কালারের বাটন রয়েছে, আর অবশ্যই ঘন্টি দিকে বাজাতে ভুলবেন না, কারণ ঘন্টি না বাজালে বুঝতে পারছেন নোটিফিকেশন পাবেন না। তো সেই জন্য বলবো যে সবসময় নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখুন। আর আপনাদের বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে আমাদের ভিডিওটিকে শেয়ার করুন, কারণ এইরকম জিনিস হয়তো অনেকেরই অজানা রয়েছে এখনো পর্যন্ত। তো বলবো যে বেশি করে শেয়ার করে দিন। আর এই ভিডিও থেকে আপনাদের একটু হলেও যদি হেল্প হয়, একটু হলেও যদি আপনারা কোনো সাহায্য পান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, কারণ বুঝতেই পারছেন একটি লাইক মানে অনেকটাই উৎসাহিত করে আমাদেরকে আরও একটি নতুন কন্টেন্ট এবং নতুন ভিডিও বানানোর জন্য। তো চলুন বেশি বকবক না করে আজকের ভিডিওটিকে স্টার্ট করি এবং দেখে নিই অ্যাক্রাইভ চ্যাট জিনিসটি কি। তো চলুন, লেটস স্টার্ট ইট। আমরা চলে এসেছি মোবাইল ডিভাইসের উপর। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে শো করছে মোবাইল স্ক্রিন, এবং সাথে যেটা শো করছে সেটা হোয়াটসঅ্যাপ। তো আমরা আজকে হোয়াটসঅ্যাপে নিয়ে যেহেতু কথা বলবো, সেই কারণে হোয়াটসঅ্যাপটাকে সামনে নিয়ে চলে এসেছি। তো গাইজ, আমরা আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা হোয়াটসঅ্যাপের কিন্তু আরেকটা ভিডিও রয়েছে, সেটা 2021 সালে কিভাবে স্ক্যাম হচ্ছে, কিভাবে ফ্রড হচ্ছে, সেই নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। এবং ছোট্ট একটা ভাইয়ের সাথে আমাদের এরকম একটা ঘটনা ঘটে যায়। তো সেই ঘটনাটা রিলেটেডই কিন্তু আমরা ভিডিওটা বানিয়েছিলাম। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, আমাদের ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে আই বাটন থেকেও কিন্তু গিয়ে দেখতে পারো। তো চলো আমরা ভিডিও টপিকের উপরে যাই, এবং সাথে সাথে যেতে যেতে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যে করি প্রত্যেকদিনই আমাদের একটা ওয়েব ক্যাম থাকে, দেখেছো আমরা কালকেও অলরেডি ওয়েব ক্যাম্পের একটা ভিডিও বানিয়েছি। তো সেই যে ওয়েব ক্যামটা আমরা একটা সাইডে দিই, সেই ওয়েব ক্যাম্পের ডিভাইসে কিন্তু আজকে আমরা এই প্রসেসটা করবো। তো সেই কারণে আজকে ওয়েব ক্যামটা দিতে পারিনি, দুঃখিত তার জন্য। আমরা ওয়েব ক্যাম্পের যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওটাও যদি তোমরা না দেখে থাকো, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে আই বাটন থেকেও কিন্তু গিয়ে দেখতে পারো। তো চলো আমরা মেইন প্রসেসটা স্টার্ট করি এবং দেখে নিই আজকে অ্যাপ্লাই চ্যাটটা কিভাবে অ্যাপ্লাই করবো, মানে একটা ব্যক্তিকে কিভাবে অ্যাপ্লাই চ্যাটের মধ্যে নিয়ে যাবো, এবং তার থেকে আবার যদি আমাদেরকে কখনো বার করে নিয়ে আসতে হয় অ্যাপ্লাই চ্যাটের থেকে, তো সেটাও কিভাবে করবো, সেটা পুরো প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো। তো চলো আমরা প্রসেসটা স্টার্ট করি। আর স্টার্ট করার সাথে সাথে তোমরা যেটা পাবে, সেটা হচ্ছে যে তোমরা একটা স্ক্রিনশট পাবে সাইডে। তো সেই স্ক্রিনশটটা কিন্তু তোমরা স্যামসাং যদি ডিভাইস হয়, সেই ডিভাইসগুলোতে কিন্তু ওই রকম প্রসেসে তোমাদেরকে করতে হবে। আমরা এখানে গুগলের ডিভাইস ইউজ করছি, কারণ এই যে সেটটা হচ্ছে গুগলের। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের টপিকের উপরে যাই এবং দেখে নিই আমরা অ্যাপ্লাই চ্যাটটা কিভাবে চালু করবো। তো হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখো তোমাদের কাছে শো করছে যে তোমাদের যে চ্যাট লিস্ট, সেই চ্যাট লিস্ট কিন্তু তোমাদের কাছে শো করবে। এবং তোমরা যখন চাইবে যে তোমাদের যে কোনো ব্যক্তিকে যদি তোমরা চাও যে অ্যাপ্লাই করার জন্য, তার জন্য কি করতে হবে, তোমাদেরকে সেই ব্যক্তির উপরে, মানে সেই যে নাম্বারটার উপরে তোমরা গিয়ে পরে খানিকক্ষণ একটু পেস্ট করে থাকবে। তো তোমরা অলরেডি এখানে আমরা কিভাবে পেস্ট করলাম জানো, আর যারা অলরেডি হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে নোট করে বোঝানোর কিছু নেই। তো আমরা এখানে তাদের তো স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি একটা, দেখো এইভাবে কিন্তু তোমাদেরকে স্পেস করতে হবে। স্পেস করার পরে তোমাদের উপরের দিকে দেখো আমাদের যে গুগলের ডিভাইস, আমরা আগেই বলেছি আমাদের এটা গুগলের ডিভাইসের একটা সিস্টেম আলাদা, আর আমরা স্ক্রিনশটে যেটা দিচ্ছি সেটা কিন্তু অন্য ডিভাইসের থেকে নেওয়া, সেটা স্যামসাং এর সেটের থেকে কিন্তু আমরা এখানে স্ক্রিনশটটা তুলে তোমাদের মানে বোঝানোর জন্য আমরা কিন্তু স্ক্রিনশটটা দিয়েছি। তো তোমরা চাইলে স্যামসাং এ এইভাবে অ্যাপ্লাই করতে পারো, স্ক্রিনশটে যেমন ভাবে দেখানো হচ্ছে। তো চলো আমরা স্যামসাং ছাড়া অন্যান্য ভিভো ক্ষেত্রেও কিন্তু এরকম প্রসেসই আছে আশা করি। তো তোমরা চাইলে এটাকে দেখে দেখে অ্যাপ্লাই করতে পারো। তো আমাদের নেক্সট স্টেপ কি রয়েছে, নেক্সট স্টেপ দেখতে পাচ্ছ উপর দিকে ডাউন অ্যারো একটা রয়েছে। ডাউন অ্যারোটা গিয়ে আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে অ্যাপ্লাই চ্যাটের মধ্যে এই নাম্বারটা চলে যাবে, বা এই ব্যক্তি কিন্তু সেই অ্যাপ্লাই চ্যাটের মধ্যে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সেকেন্ড অপশনে আমরা যেটা দিচ্ছি স্ক্রিনশটের মাধ্যমে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে।
যে স্যামসাং বা অন্যান্য সেটের ক্ষেত্রে কিন্তু আর্কাইভ চ্যাট কেমন ভাবে শো করে এক থ্রি ডট অপশনে গিয়ে। তো আমরা চলো আর্কাইভ চ্যাটে এটাতে ক্লিক করি, ডাউন অ্যারোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই ব্যক্তি দেখো এখান থেকে কিন্তু হাইড হয়ে গেছে, তাকে আর কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তো এরপর আমাদেরকে যদি ওই ব্যক্তিকে খুঁজে বার করতে হয়, ওই ব্যক্তির সাথে যদি আমাদেরকে কথা বলতে হয়, তাহলে কিন্তু ওই পার্সনকে কোথায় গিয়ে খুঁজবো আমরা সেটা দেখে নিই। তো সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে, এক্ষেত্রে দেখো তোমাদের স্যামসাং বা অন্যান্য ডিভাইসে কিন্তু তোমাদেরকে নিচে নোটিফিকেশন দিয়ে দেবে যে একজন কিন্তু তুমি আর্কাইভ করেছো, তো সেটারই একটা নোটিফিকেশন দিয়ে দেবে আর্কাইভ চ্যাটের মধ্যে যখন চলে যাবে। তো এখানে কিন্তু কোনো রকম গুগলে যে আমরা ইউজ করছি গুগল ডিভাইসের উপরে কিন্তু কোনো রকম শো করছে না, এখানে ডিরেক্ট আর্কাইভ চ্যাট আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে কিন্তু আমরা আর্কাইভ চ্যাটের যে সকল মানে যাদেরকে আমরা আর্কাইভ চ্যাটের মধ্যে রেখেছি সেখানেই কিন্তু আমরা তাদেরকে পেয়ে যাবো। তো চলো আমরা স্যামসাং ডিভাইসের উপর বা অন্যান্য ডিভাইসের উপর কিভাবে করতে হবে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে ডাউন আমরা অ্যারো করে দেখিয়ে দিচ্ছি যে আর্কাইভ চ্যাট ওখানে দেখা যাচ্ছে, মানে ওখানে দুজন আর্কাইভ চ্যাটের মধ্যে আমাদের রয়েছে। তো এখানে কিন্তু আমরা আর্কাইভ চ্যাটের মধ্যেও দেখতে পাচ্ছি দুজন আমাদের রয়েছে। তো চলো আমরা আর্কাইভ চ্যাটের উপরে ক্লিক করি এবং স্যামসাং বা অন্যান্য ফোনের ক্ষেত্রেও কিন্তু আমরা আর্কাইভ চ্যাটটাকে ক্লিক করবো, তারপরে কি আসছে দেখে নেবো। তো এখানেও দেখতে পাচ্ছ আর্কাইভ চ্যাট আমরা ক্লিক করছি এবং তার সাথে সাথে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে নাম্বার শো করছে, দুজনকে যে আমরা এখানে আর্কাইভ চ্যাট করে রেখেছি সেই দুটো নাম্বার শো করছে। তো এখানেও কিন্তু তিনটে নাম্বার শো করছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে যদি আমাদেরকে এই আর্কাইভ চ্যাট থেকে এই মানুষটিকে বা এই ব্যক্তিটিকে যদি আমাদেরকে বার করে নিয়ে যেতে হয় আমাদের মেইন যে চ্যাট লিস্ট রয়েছে সেই চ্যাট লিস্টের মধ্যে, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে চলো এটা দেখে নেওয়া যাক এরপর। তো এটা করার জন্য তোমাদেরকে কি করতে হবে, এখানে দেখো সাইডে আমরা দিয়ে দিচ্ছি আবারও সেম প্রসেস। তোমাদেরকে এখানে যে আর্কাইভ চ্যাট থেকে যাকে বার করতে চাইছো তাকে এখান থেকে পেস্ট করো, পেস্ট করার পরে দেখো এখানে উপরে মানে আপ অ্যারো রয়েছে, আপ অ্যারোর দিকে তোমরা দিকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে সেই মানে যাকে এখানে আর্কাইভ চ্যাটের মধ্যে রেখেছিলে সে কিন্তু অলরেডি তোমাদের চ্যাট লিস্টের মধ্যে চলে এসেছে। তো তোমরা এখানে দেখতে পাবে আর্কাইভ চ্যাটের মধ্যে দেখো এখানে অলরেডি আমাদের আরো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমরা ওখানে নিয়ে গেছিলাম এবং সেটাকে এখানে রিপিট করে আবার ব্যাকে নিয়ে চলে এলাম। তো এইভাবে তোমরা এখানে স্যামসাং এর ক্ষেত্রেও সেম প্রসেস, তোমরা উপরের দিকে দেখো ডাউন এই আপ অ্যারো রয়েছে, আপ অ্যারোতে তোমরা গিয়ে ক্লিক করলে কিন্তু তোমাদের যে আর্কাইভ চ্যাটের যাকে রেখেছিলে সে কিন্তু আবারও এখানে বেরিয়ে আসবে। তো সম্পূর্ণ প্রসেস তোমাদের এটাই, এইভাবেই তোমাদেরকে কিন্তু তোমরা চাইলে যে কোনো একটা মানুষকে যে কোনো একটা নাম্বারকে তোমরা চাইলে ইজিলি এখান থেকে আর্কাইভ চ্যাটের মধ্যে নিয়ে যেতে পারো। এবং আর্কাইভ চ্যাট তোমাদের এতটাই হেল্পফুল হবে কারণ তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর এসএমএস আছে, প্রচুর মেসেজ করে মানুষে, অনেক মানুষের কোনো কাজ নেই, শুধুই মেসেজ করতে থাকে, কোনো লিঙ্ক কন্টিনিউ দিতে থাকে। তো সেই সকল বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্য তোমরা এই জিনিসটা প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু তোমাদের আর্কাইভ চ্যাট অ্যাপ্লাই হয়ে যাবে। আর তোমরা ইজিলি তাদের সাথে ওখানে গিয়ে মানে আর্কাইভ চ্যাটের মধ্যে গিয়ে তোমরা ইজিলি তাদের সাথে চ্যাটও করতে পারো, অথবা তোমরা চাইলে এখান থেকেই সবকিছু করতে পারো। আর যদি চাও তোমরা মানে আর্কাইভ থেকে তাকে বার করতে, তাকে যে প্রসেস আমরা দেখিয়ে দিলাম সেই প্রসেসে তোমরা ইজিলি বার করে নিতে পারবে আর্কাইভ থেকে তোমাদের মেইন যে চ্যাট লিস্ট রয়েছে সেই চ্যাট লিস্টের মধ্যে। তো চলো আজকে তোমাদেরকে জাস্ট এটাই আমাদের বোঝানোর ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর যদি তোমরা আরো কিছু ডিসকাস করতে চাও আমাদের সাথে তাহলে অবশ্যই ইনস্টাগ্রামটিকে ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করে তোমরা সেখানে আমাদের সাথে পার্সোনালি মেসেজ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের ইমেল দেওয়া রয়েছে ডেসক্রিপশনে ইমেল পেয়ে যাবে, সেই ইমেলে গিয়েও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকের মতন এখানে শেষ করবো, আবারও আগামী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো। তো জয় হিন্দ, বন্দে মাতরম।